আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ উপসম্পাদকীয় আয়োজনে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। আমার দেশের ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরীর লেখা আজকের উপসম্পাদকীয়টির শিরোনাম বিএনপি জামায়াত এনসিপি কে কি পেল কি হারালো। চলুন দর্শক জেনে নেওয়া যাক উপসম্পাদকীয়টির বিস্তারিত। বাজিমাত করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। গণভোট, জুলাই সনদ সহ রাজনৈতিক অচলাবস্থা নিরসনে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণের পর রাজনৈতিক দলগুলো মিছিল নিয়ে রাস্তায় নামেনি। জাতি যেন শ্বাস ছেড়ে বাঁচল। রাজনৈতিক সমঝোতার ইনোভেটিভ আইডিয়া নিয়ে জাতির সামনে হাজির হয়ে তিনি সত্যি চমক দেখিয়ে দিয়েছেন সবাইকে। গণহত্যাকারী শেখ হাসিনা তার অগ্নি সন্ত্রাসীদের লেলিয়ে ফাঁসির রজ্জু থেকে বাঁচার ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর বিবাদের সুযোগে মাঠ দখলের যে চেষ্টা চালানো হয়েছিল, ডক্টর ইউনূসের চালে কাত হয়ে সে চেষ্টা ব্যর্থ হয়েছে। বৃহস্পতিবার 13ই নভেম্বর 2025 বিভিন্ন কারণে বহুদিন আলোচনায় থাকবে দিনটি। জুলাই গণহত্যার মাস্টারমাইন্ড শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের তারিখ ঘোষণা করা হয় এ দিনটিতে। ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলার রায় হবে আগামী 17ই নভেম্বর সোমবার। 13ই নভেম্বর কিছু একটা করা যায় কিনা সেই অপচেষ্টায় আওয়ামী লীগ লকডাউনের নামে যে হরতাল ডেকেছিল তাকে পাত্তাই দেয়নি রাজধানীবাসী। অন্যদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন আদেশ জারি এবং গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বিরোধ সৃষ্টি হয়েছিল তার একটি চমকপ্রদ সমাধান হাজির করেন জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে। বলা যায় তিনি বাজিমাত করেছেন। পাশাপাশি জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণের বিষয়বস্তু নিয়ে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে চুলচেরা বিশ্লেষণ করেছেন, সিদ্ধান্ত নিয়েছেন, অনুমোদন নিয়েছেন, নিজেও অনুমোদন দিয়েছেন। রাষ্ট্রপতিকে দিয়ে স্বাক্ষর করিয়ে বৃহস্পতিবারই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 জারি করেন। এর মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি রচিত হয়েছে। প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেয়া তার ভাষণে ফেব্রুয়ারির প্রথমার্ধে একই সঙ্গে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের ব্যাপারে সরকারের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এসবের মাধ্যমে 24 জুলাই বিপ্লবের মধ্যে দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের ওপর সংস্কার, বিচার ও নির্বাচন অনুষ্ঠানের যে 3টি গুরুদায়িত্ব অর্পিত আছে সেগুলোর ব্যাপারে বড় ধরনের অগ্রগতি দৃশ্যমান হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে একই দিনে 2 ভোটের পাশাপাশি গুরুত্বপূর্ণ সাংবিধানিক সংস্কার প্রস্তাব বাস্তবায়নে বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির মধ্যে যে বিরোধ চলছিল তার একটি গ্রহণযোগ্য সমাধান দিয়েছেন। এ ব্যাপারে সরকারের চূড়ান্ত অবস্থান জানিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, আদেশ জারি করে গেজেট প্রকাশ করে তার আইনি ভিত্তিও দিয়ে দিয়েছেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মূল যে চমকটি দেখিয়েছেন সেটি হলো মাত্র একটি প্রশ্নে হ্যাঁ বা না দিয়ে গণভোটে দেশবাসীর মতামত নেওয়া হবে বলে জানিয়েছেন। সেখানে 4টি বিষয় উল্লেখ থাকলেও সেগুলোয় আলাদা মতামত দেওয়ার সুযোগ থাকবে না। এটাকে তার একটি ইনোভেটিভ আইডিয়া বলা যেতে পারে। ইনোভেটিভ আইডিয়ার জন্য সারা বিশ্বে ডক্টর ইউনূসের সুনাম রয়েছে। নোবেল পুরস্কারও জুটেছে মূলত ইনোভেটিভ আইডিয়া নিয়ে কাজ করে। ডক্টর ইউনূস জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এভাবেই জানিয়েছেন যে গণভোটে মূল প্রশ্ন থাকবে একটি, ক, খ, গ, ঘ দিয়ে 4টি বিষয় আলাদাভাবে থাকবে, কিন্তু উত্তর দিতে হবে এক প্রশ্নে হ্যাঁ বা না দিয়ে। বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এ সিদ্ধান্ত জানান। ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, জুলাই সনদের আলোকে আমরা গণভোটের ব্যালটে উপস্থাপনীয় প্রশ্ন নির্ধারণ করেছি। আমি প্রশ্নটি এখন আপনাদের সামনে পাঠ করে শোনাচ্ছি। প্রশ্নটি হবে এরকম: আপনি কি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন? ক, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। খ, আগামী জাতীয় সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে। গ,
সংসদে নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকার সহ বিভিন্ন বিষয়ে যে 30টি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়েছে সেগুলোর বাস্তবায়নে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে। ঘ, জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। প্রধান উপদেষ্টার ভাষণ ও জুলাই আদেশ জারির পর বিএনপি, জামাত ও এনসিপি তাদের নিজ নিজ ফোরামের জরুরি বৈঠকে বসেছে। আলোচনা পর্যালোচনা করে তারা জুলাই সনদের বাস্তবায়ন আদেশ ও একই সঙ্গে 2 ভোট এবং গণভোটে উত্থাপনীয় বিষয়গুলো নিয়ে তাদের আনুষ্ঠানিক মতামত জানাবে। গত 17ই অক্টোবর সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষরের পর ঐকমত্য কমিশন 28 অক্টোবর প্রধান উপদেষ্টার কাছে জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে তার রিপোর্ট জমা দেওয়ার পরই নতুন করে জট পাকে। ডক্টর ইউনূসের বৃহস্পতিবারের ভাষণে দেওয়া সিদ্ধান্তে বিএনপির দিক থেকে খুশি হওয়ার মতো ঘটনাগুলো হলো, বিএনপির অন্যতম দাবি ছিল সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে করা। সেটা ডক্টর ইউনূসের ভাষণে সিদ্ধান্ত হিসেবে এসেছে। অন্যদিকে উচ্চকক্ষে 100% পিআর চেয়েছিল জামায়াত ইসলামী, সেটাও ডক্টর ইউনূসের ভাষণে সিদ্ধান্ত হিসেবে এসেছে। স্বাক্ষরিত সনদে বিএনপির দেয়া নোট অফ ডিসেন্ট জুলাই আদেশের প্রস্তাবে বাদ দেওয়া হয়েছিল। ডক্টর ইউনূসের দেয়া বাজিমাত প্রস্তাবের নোট অফ ডিসেন্ট ফিরিয়ে এনে গণভোটে আলাদাভাবে ঘ উপধারায় উল্লেখ করা হয়েছে। অন্যদিকে বিএনপি উচ্চকক্ষ গঠনে রাজি থাকলেও আপত্তির জায়গা ছিল উচ্চকক্ষের নির্বাচন পিআর পদ্ধতিতে করা নিয়ে। ডক্টর ইউনূস খ উপধারায় সেটিকে গণভোটে পাঠিয়ে দিয়েছেন। তত্ত্বাবধায়ক সরকার গঠনের দীর্ঘ প্রক্রিয়া বিএনপি, জামাত ও এনসিপি সহ রাজনৈতিক দলগুলো একমত হলেও প্রক্রিয়ার এক পর্যায়ে র্যাঙ্কড চয়েস নিয়ে বিএনপির আপত্তি থাকায় নোট অফ ডিসেন্ট দিয়েছিল। ডক্টর ইউনূস বিষয়টি উপেক্ষা করে ক উপধারায় সেটা গণভোটে দিয়েছেন। একই সঙ্গে নির্বাচন কমিশন ও অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ায় গঠিত হবে বলে জানিয়ে দিয়েছে। এসব বিষয়েও কোনো প্রক্রিয়াগত জায়গায় বিএনপির আপত্তি আমলে নেওয়া হয়নি, তবে রাষ্ট্রপতিকে আদেশে স্বাক্ষর করতে হবে বলে বিএনপির জোর দাবি ছিল। জামায়াত ও এনসিপির আপত্তি দিয়ে বলেছিল কেবলমাত্র প্রধান উপদেষ্টা আদেশে স্বাক্ষর করবেন। ডক্টর ইউনূস উপদেষ্টা পরিষদের অনুমোদন, তার নিজের স্বাক্ষর এবং রাষ্ট্রপতির স্বাক্ষর নিয়ে গ্যাজেট প্রকাশ করে সনদের আইনি ভিত্তি নিশ্চিত করেছেন, অর্থাৎ কোনো ফাঁকফোকর রাখেননি। জামায়াত ইসলামের দাবি উচ্চকক্ষে 100% পিআর, এই বিষয়টি ডক্টর ইউনূস খ উপধারায় গণভোটে পাঠিয়েছেন। জুলাই সনদের আইনি বৈধতার একটি জোর দাবি ছিল জামায়াতের পক্ষ থেকে, সেটিও প্রধান উপদেষ্টা মেনে নিয়ে আদেশ জারি করেছেন। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন গঠন ও অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান ও সদস্যদের নিয়োগে বিএনপির নোট অফ ডিসেন্ট উপেক্ষা এবং জামাত ও এনসিপির মতামতকে প্রাধান্য দিয়েই গণভোট প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে নোট অফ ডিসেন্ট একেবারেই না রাখার পক্ষে জামায়াতের শেষ দিকে এসে জোরালো অবস্থান নিলেও ডক্টর ইউনূস উল্লেখিত বিষয় ছাড়া বাকি বিষয়গুলো নোট অফ ডিসেন্ট রেখেই বলেছেন ঘ জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। এনসিপি গত 17ই অক্টোবর জুলাই সনদে স্বাক্ষর করেনি। তার আগ পর্যন্ত তারা আলোচনায় সক্রিয় ছিল। তারা সনদে স্বাক্ষর করবে না এমন কথাও বলেনি, বরং বলেছিল সনদ কিভাবে বাস্তবায়ন হবে এবং এর আইনি ভিত্তি নিশ্চিত হয়ে তারা সনদে স্বাক্ষর করবে। বৃহস্পতিবার পর্যন্ত তারা সনদে স্বাক্ষর করেনি, তবে সনদের আইনি ভিত্তি দেওয়ার যে মূল দাবি তাদের ছিল সেটা ডক্টর ইউনূস তার সর্বশেষ পদক্ষেপের মাধ্যমে পূরণ করেছেন। নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে সনদ বাস্তবায়নে এনসিপির দাবি পূরণের উদ্দেশ্যে মূল সংস্কারের বিষয়গুলো গণভোটে পাঠিয়েছেন, অর্থাৎ সব নোট অফ ডিসেন্ট বাদ না দিয়ে মৌলিক বিষয়গুলোর পক্ষে অবস্থান নিয়ে সেটা গণভোটে পাঠিয়েছেন ডক্টর ইউনূস। সংসদ নির্বাচন ও গণভোট একদিনে করার যে ঘোষণা ডক্টর ইউনূস দিয়েছেন, এনসিপির নেতারা আগেই জানিয়েছিলেন এ ব্যাপারে তাদের তেমন আপত্তি নেই। তবে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে স্বৈরাচারের দোষর আখ্যায়িত করে জুলাই সনদ বাস্তবায়ন আদেশে তার স্বাক্ষর না দেওয়ার জন্য এনসিপির দাবি উপেক্ষা করেছেন ডক্টর ইউনূস।
রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে গণভোট ও সংসদ নির্বাচনের সিদ্ধান্ত ঘোষণা করায় দলের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানানো হয়। বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন। সভায় গত 17 অক্টোবর ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের উপর জনগণের সম্মতি গ্রহণের জন্য গণভোট অনুষ্ঠানের এবং যথাশীঘ্র জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করার জন্য সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানানো হয়। এর আগে প্রাথমিকভাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংলাপে নেতৃত্ব দানকারী সালাউদ্দিন আহমেদ বলেছেন, প্রধান উপদেষ্টা ভাষণের মাধ্যমে নিজের সই করা জুলাই সনদ লঙ্ঘন করেছেন, কারণ যে জাতীয় সনদে তিনি স্বাক্ষর করেছেন তা তিনি রক্ষা করেননি এবং এ ভাষণের মাধ্যমে তিনি তা লঙ্ঘন করেছেন। এদিকে জামায়াতে ইসলামের নায়েবে আমির সাবেক এমপি ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নায়েবে আমির সেক্রেটারি জেনারেল এবং সহকারী সেক্রেটারি জেনারেল সহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা অংশ নেন। বৈঠকে প্রধান উপদেষ্টার ভাষণ পর্যালোচনা করে বলা হয়, একই দিনে জাতীয় ও গণভোট আয়োজনের ঘোষণা জাতির কাছে গ্রহণযোগ্য হয়নি এবং গণদাবি মানা হয়নি। এছাড়াও দেশের বর্তমান সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, জনগণের প্রত্যাশা এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উদ্ভূত প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকে দেশ ও জাতির কল্যাণ, ন্যায় ও সত্যের প্রতিষ্ঠা এবং আগামীর বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে সর্বস্তরের জনগণের সহযোগিতা ও দোয়া কামনা করা হয়। এর আগে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার গণভোট ও জাতীয় নির্বাচন দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের ভাষণে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলে মন্তব্য করেন। প্রধান উপদেষ্টার ভাষণ, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি, জাতীয় নির্বাচনের দিনে গণভোট, সংবিধান সংস্কার পরিষদ এবং প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক পদ্ধতিতে উচ্চকক্ষের বিষয়টি থাকায় ইতিবাচক হিসেবে দেখছে জাতীয় নাগরিক পার্টি। তবে এ বিষয়ে দলটি এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। জুলাই সনদে স্বাক্ষর করা সহ কয়েকটি বিষয় সিদ্ধান্ত নিতে এনসিপির নেতারা জরুরি বৈঠকে বসেছেন। বৈঠক শেষে দলীয় অবস্থান জানানো হবে। প্রধান উপদেষ্টার ভাষণের আগে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে হলে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু ইসির সক্ষমতা নিয়ে প্রশ্ন রয়েছে। এজন্য সরকার এবং বিভিন্ন রাজনৈতিক দলের কাছে আমরা আহ্বান জানাবো, নির্বাচন কমিশনকে শক্তিশালী করুন। নির্বাচন কমিশনকে শক্তিশালী না করে গণভোট এবং জাতীয় নির্বাচন একদিনে দিলে এটি হুমকির মুখে পড়বে। এদিকে প্রধান উপদেষ্টার ভাষণের চূড়ান্ত সিদ্ধান্ত বা আদেশের কিছু বিষয় ভিন্ন মত থাকা সত্ত্বেও একে স্বাগত জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি। বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণের পর এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এক বিবৃতিতে জাতির বৃহত্তর স্বার্থে প্রধান উপদেষ্টার বক্তব্যকে মেনে নেয়ার পক্ষে অবস্থান ব্যক্ত করেছেন। এদিকে খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিদ আজাদ গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলেছেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়ন আদেশ জারির সিদ্ধান্ত ইতিবাচক এবং জন অভিপ্রায়ের বহিঃপ্রকাশ। এটি জনগণের কাঙ্ক্ষিত সংস্কারের প্রত্যাশা পূরণে এক ধাপ অগ্রগতি। প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণের প্রতিক্রিয়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে করার ঘোষণা দিয়ে এবং একই প্রশ্নের মধ্যে আলাদা আলাদা 4টি অংশ রেখে গণভোটকে ঝুঁকির মধ্যে ফেলা হয়েছে। এর মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতিও ঝুঁকির মুখে পড়েছে। জুলাই গণহত্যার মাস্টার মাইন্ড আওয়ামী লীগ সভাপতি ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে কবে রায় ঘোষণা করবে ট্রাইব্যুনাল, প্রতীক্ষিত সে দিনটির কথা জানা গেছে বৃহস্পতিবার। এজন্য দেশবাসীর সঙ্গে অধীর আগ্রহে অপেক্ষায় ছিল জুলাই আন্দোলনের অন্যতম 3 স্টেক হোল্ডার বিএনপি, জামাত এবং এনসিপি। এই 3 দলের চাওয়া এক, তারা চায় হাসিনার সর্বোচ্চ সাজা ফাঁসি হোক। যেমনটি ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামও বলেছেন, হাসিনার সাজা ঘোষণার দিন ধার্য করা হয়েছে 17 নভেম্বর সোমবার। রায় ঘোষণার দিন তারিখ ঠিক করাকে কেন্দ্র করে আওয়ামী লীগ অনলাইনে ঘোষণা দিয়ে সারা দেশে লকডাউনের নামে হরতাল ডেকেছিল। 4 দিনের কর্মসূচি ছিল, শেষ দিন বৃহস্পতিবার ছিল সর্বাত্মক। কিন্তু সারা দেশে ডজন খানেক বাস ও একটি ট্রেনে আগুন দেয়া ও কয়েকটি স্থানে যান চলাচলে বাধা দেয়া ছাড়া
তেমন কিছুই করতে পারেনি, বরং বৃহস্পতিবার রাজপথ ছিল হাসিনা বিরোধী জুলাই যোদ্ধা ও রাজনৈতিক শক্তির দখলে। বিক্ষুব্ধ জনতা বাসে আগুন দেওয়ার জেরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেয়। বোমা মারতে গিয়ে পুলিশের হাতে সারা দেশেই কমবেশি ধরা পড়েছে আওয়ামী কর্মী নামক সন্ত্রাসীরা। অগ্নি সন্ত্রাস চালিয়ে জুলাই গণহত্যার দায় থেকে হাসিনার যে মুক্তি নেই সেটা বৃহস্পতিবার আবারও প্রমাণ হয়েছে। দর্শক, আমাদের পোস্ট এডিটোরিয়ালের আয়োজন আজ ছিল এই পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।